আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি আছি আপনাদের সাথে সাদিয়া আলম। আপনাদেরকে বিভিন্ন গুণের বিভিন্ন হোমওয়ার্ক দেওয়া হয়েছে, আশা করি সেগুলো করেছেন। এবং আজকে আমি আপনাদেরকে করাবো যে কিভাবে সংখ্যা দেওয়া নেই বাট খালি ঘর দেওয়া আছে সেগুলো কীভাবে করতে হয়। আজকের গণিতে আমি আপনাদেরকে এই গণিতগুলো শেখানোর চেষ্টা করব। আশা করি ক্লাসটি ভালো করে মনোযোগ সহকারে দেখবেন এবং ভালোভাবে করার চেষ্টা করবেন। এবং পরবর্তী ক্লাসে আমরা আপনাদেরকে আবার অন্য গণিতগুলো করাবো এবং যেগুলো হোমওয়ার্ক দেওয়া হয়েছে আশা করি সেগুলো করতে পেরেছেন। ঠিক আছে, আপনাদের আর বেশি কথা বাড়াবো না। আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন, যারা ফলো করেননি, তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিবেন। এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি ক্লিক করবেন। এবং যারা লাইক এবং কমেন্ট করে জানাবেন যে ক্লাসটি কেমন লেগেছে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক রিয়েক্ট বা লাভ রিয়েক্ট দিয়ে চলে যাবেন। আসলে কারা কারা দেখেছেন সেটা একটু দেখার ইচ্ছা তো থাকে। ঠিক আছে, আর এখন কথা বলবো না বেশি, আর আমরা মূল ক্লাসের টপিকে চলে যাব। এখন আমরা দেখি এই গণিতগুলা, মানে 5 5 7 খালি ঘর, 4 খালি ঘর, 7 7 এভাবে দেওয়া হয়েছে। তাহলে আমরা এটা একটু শর্ট করে খাতায় লিখে ফেলি। তাহলে এখন আমাদেরকে কি করতে হবে, এই 7-এর সাথে কত গুণ করলে 3 হয় এটা বের করতে হবে। তাহলে আমরা 7-এর নামাতা পড়ি। তাহলে আমাদের নামাতা পড়লাম, নামাতা পড়ার মধ্যে কি দেখতে হবে, আমরা নামাতা অঙ্ক করার সময় কি পিছনের সংখ্যাটা বসাই না, মনে করো 12 হয়, 6 দুগুণে 12, 12 2 বসায়, হাতে 1 থাকে। ঠিক তেমনি এখন 7-এর নামাতা পড়বো। 7-এর নামাতা পড়ার পরে আমাদেরকে দেখতে হবে যে আমাদের এই 3 দিয়ে কোনো সংখ্যা আছে কিনা, সংখ্যাটা পিছনে। তাহলে 7 9 কত হয়, 7 গুণ 9 সমান 63। এই 3টা এখানে আছে, তাহলে আমরা এখানে বসাইলাম কত, 9। হ্যাঁ, 7 9 63, 3 হাতে আছে 6, 7 7 49, আর 6 49 হলে 50 51 52 53 54 55, 55 কত বসছে 5, হাতে কত আছে 5, 5 7 35, 35 5-এ যোগ করলে হয় 40, 40-এ 0, যেমন 35 হলে 36 37 38 39 40 হয়েছে। 40-এ 0 বসাইছি, হাতে আছে 4, 7-কে 5 দ্বারা গুণ করব, 5 7 35, 35 হলে 36 37 38 39, এই যে 9 আছে আমাদের খালি করে, এখন 3 হবে, 3 বসাই দিলাম। বুঝছো গণিতটা? এখন আমাদের শূন্য, এই ঘরে শূন্যটা কেন, আমরা গুণ চিহ্ন দিতে পারি বা শূন্য দিতে পারি। এবার 7-এর নামাতা 9 পর্যন্ত পড়বো আবার। তাহলে এখানে আমাদের দেখতেছি করা আছে, এখানে কোনো খালি ঘর দেওয়া নেই, তাহলে বের করতেছি না, 2 ঘর গেছে। তারপরে এই ঘরে কত আছে এটা এখন চিন্তা করতে হবে। যেহেতু এই ঘরে কোনো সংখ্যা দেওয়া নেই, কিন্তু আমাদের থেকে এই ঘরের সংখ্যাগুলো বের করার জন্য একটা সূত্র দেওয়া আছে, 9 7 5 5। তাহলে 9-এর সাথে এমন একটা সংখ্যা গুণ করতে হবে যার সংখ্যার পিছনে কত থাকবে, আমাদের 4 থাকবে। তাহলে 9-এর নামাতা আমরা পড়ি, 18 7 4 9 36 5 9 6 9 7 9 63 8 72 9 10 9 9 81 9 10 90। তাহলে আমরা পাচ্ছি কত, 6 9 54, 54-এর পিছনে যে 6 গুণ 9 সমান 54, 54 4টা দেওয়া আছে, আমরা তাহলে 5 হাতে রাখছি। এবার তাহলে 6 9 54, খেয়াল করি 9টা কিন্তু এই জায়গাতে দেওয়া আছে, তাই তো? তাহলে বাকি দেওয়া নাই কোনটা, এই 6টা এখানে হবে, বের করে ফেলছি 6 9 54 4 হাতে আসছে 5। তাহলে আমরা এখন এই খালি ঘরটা বের করার জন্য যোগটা করতে হচ্ছে, 6 7 42, 42 আর 5-এ যোগ করবো, 43 44 45 46 47, 47-এ 7 বসছে, হাতে আছে 4, যোগটা মিলতেছে কিনা তার জন্য আমাদেরকে পুরোপুরি করতে হচ্ছে। 5 6 30, 30 আর 4-এ
34, 34-এর 4 বসাইলাম, হাতে 3 আছে, 5 6 আবার 30, 30 আর 3-এ কত হয়? 33, বসে গেছে 33, পেয়ে গেছি। তাহলে আমাদের আর বের করতে হচ্ছে না, এই নিচেরটাও বের করা আছে। তাহলে আবার আমরা যোগ করে বসি, 3 বসলে 5-এ 3-এ 8 বসলো, 5-এ 4-এ 9 বসলো, তারপর 6 এদিকে 7-এ হয় 13, 6 6 12 13, 13 আর 9 কত? 14 15 16 17 18 19 20 21 22, 22-এর 2 বসছে, হাতে এখন কত আছে? হাতে আরও 2 আছে, 3-এর সাথে 2 যোগ করলে 5 হয়েছে, 5-এ আর 9 যোগ করলে 3 4 5 13 14 হয়েছে, 14 আর 4-এ হলে 15 16 17 18, 18 একে 19, 19-এর 9 বসছে, হাতে আছে 1, 3 একে 4, 4-এ 3-এ 7, 7-এ 3-এ 10, 10-এর 0 বসছে, হাতে আবার 1 আছে, 3 একে 4, 4-এ 2-এ 6 হয়েছে, 2টা বসে গেছে। তাহলে আমাদের উত্তর কিন্তু মিলে গেছে। বুঝছি আমরা গণিতটা? কি বলছি? এই যে ঠিক এটা করতে পারবা গণিতটা এখন? ঠিক সেম নিয়ম, 7-এর নামতা দিয়ে আমরা সবগুলা পড়বো, পড়া শেষে এই 1 ঘর গেল, 2 ঘর, এতটুকু গেল। তাইলে এখন আমাদেরকে সাথে সাথে কেমন কত গুণ করলে যে আমরা এটা পাবো, এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তাহলে আমরা বাকি সব উত্তর বের করতে পারবো। আমাদেরকে মোটামুটি এটা বের করতে পারলে, এই 2 ঘর বের করতে পারলে বাকি সবগুলো কিন্তু বের হয়ে যাবে, পারবেন মানে কি অটোমেটিক করতে পারবে এখন। ওকে, কীভাবে করছি? 7-কে প্রথমে আমরা এইগুলা গুণ করছি, এখানে 7 7 49 হয়েছে, 49 আর এখানে কত? 7 দুগুণে 14, 3 7 21-এর 1, হাতে আছে 2, 7 দুগুণে 14, 14 একে 15 16, 16 6, হাতে আছে 1, 7 7 49, 49 আর একে 50, 50-এ 0, হাতে 5, 7 7 49, 49 আর 5-এ 55, এই যে 7 7 49, 50-এ 0, হাতে আছে 5, 7 7 49, 49 আর 5-এ কত? 49 হলে 50 51 52 53 54, 54 4, হাতে আবার 5, 7 7 49 আর 4-এ 54টা বসে গেছে। তারপর 0 আমরা যেহেতু খালি দিতে হয় নিয়ম অনুযায়ী দিছি, 318-এর 8 বসাইলাম, হাতে আছে 1, 6 দুগুণে 12 একে 13 3, হাতে আছে 1, 6 7 42 একে 43-এর 3, হাতে 4, আবার 6 7 42 43 44 45 46-এর 6, হাতে আছে 4, 6 7 42 43 44 45 46, 46 বসাইলাম। এখানে 2 ঘর খালি, 3 5 15 আর 5, হাতে আছে 1, 5 দুগুণে 10-এ আর একে 11-এর 1, হাতে আবার 1, 4 7 28, 5 7 35, 35 একে কত হয়? 36-এর 6, খালি করে বসাইলাম, হাতে 3, 5 7 35 36 37 38-এর 8, হাতে আছে 3, 5 7 35 আর 3-এ যোগ করলে আবার 38 হয়। তারপর যেহেতু 1 ঘর 2 ঘর 3 ঘর বাদ, তাই আমরা 3টা শূন্য দিলাম বা 3টা গুণ চিহ্ন দিব। তারপরে 4 3 4-এ 12 2, হাতে আছে 1, 4 দুগুণে 8 8 একে 9, 4 7 28-এর 8, হাতে আছে 2, 4 7 28 আর 2-এ 29, 30-এর 0, হাতে আছে 3, 4 7 28 29 30 31, 31 বসলো। এবার সবগুলো আমরা যোগ করে আমরা উত্তর এটা পাইলাম। বুঝছো? এতক্ষণে আমরা যেগুলো পড়লাম আশা করি বুঝতে পেরেছেন সবাই। এখন যারা ভর্তি হতে চান তারা অবশ্যই আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো, মানে আমাদের প্রজ্ঞা স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্যগুলো দেখে নিতে পারবেন। যেমন এখানে ভর্তি ফি ক্লাস অনুযায়ী জানানো হবে, অর্থাৎ আপনি কোন ক্লাসে ভর্তি হতে ইচ্ছুক, আপনি কি কেজি বা প্লাই নার্সারি বা 1 2 3, তারপর আপনি কি 6-এ নাকি 7-এ, এগুলা অবশ্যই ক্লাস রেকর্ডিং থাকবে। স্কুল এবং কলেজের পড়াশোনার কাজে সাহায্য করানো হবে। এখন আপনার স্কুলে পড়া কী দিয়েছে আপনি যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কী করবেন, এখানে মেসেজ দিয়ে জিজ্ঞেস করতে পারবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও থাকবে। বেতন হবে মাস হিসাব করে, এখানে একেবারে অ্যামাউন্টটা দিতে হবে না। তারপর এখানে আছে আমাদের অধ্যায়ভিত্তিক টেস্ট, অর্থাৎ এখানে অধ্যায় যেটাই কমপ্লিট করানো হবে অধ্যায়টার মধ্যে টেস্ট পরীক্ষা নেওয়া হবে। তারপর হচ্ছে মাসিক টেস্ট। মাসিক টেস্ট মানে হচ্ছে এই যে আমরা 1 মাসে কী শেষ করলাম, যেগুলো শেষ করলাম তার উপর একটা টেস্ট হবে। তারপর হবে ফাইনাল পরীক্ষা, যেটা আমাদের স্কুল পর্যায়ে বা কলেজ পর্যায়ে ফাইনাল পরীক্ষা হয়ে থাকে, ঠিক তার আগে করে আমাদের সব সিলেবাস শেষ করার পরে অবশ্যই কী হবে, একটা ফাইনাল পরীক্ষা হবে, যেটাতে আমরা এখানে পাশ করতে পারলে আমরা আশা করব আমরা আমাদের ফাইনাল স্কুলে গিয়েও পরীক্ষায় পাশ করতে পারবো। গ্রুপ সাবজেক্ট ভিত্তিক টিচার আছে এখানে। অভিজ্ঞ শিক্ষক দিয়ে ক্লাস পাঠদান করানো হচ্ছে। দুর্বল শিক্ষার্থীদের জন্য আলাদা গ্রুপের মাধ্যমে পাঠদান করানো হবে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং জুম অ্যাপে। তারপরে অ্যাসাইনমেন্ট দেওয়ানো হবে,
অর্থাৎ আমরা যেই সাবজেক্টে পড়াশোনা করতেছি ওইটার বিভিন্ন অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। তারপর টেস্টের পর গার্ডিয়ানদের সাথে জুম মিটিং সমাবেশ, অর্থাৎ কার স্টুডেন্ট কীরকম এটা আলাদা ভিত্তিক মানে জানানো হবে সমাবেশ করে। ড্রয়িং শেখানো হবে। এখন যারা ড্রয়িং শিখতে চান, তারপরে বিভিন্ন হ্যান্ড স্টিচ শিখতে চান, এসব কিছু করলে আমার একটি শিল্পকলা পেজ আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। হাতের কাজ শেখানো হয়। শিখতে চাইলে শিল্পকলা পেজ ফলো দিবেন এবং অর্ডার করতে চাইলে করতে পারেন, যেমন নকশিকাঁথা, বেডশিট, এসব কিছু। ঠিক আছে, আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্লাসে আমরা আবার হাজির হব।